আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মোদের বিদ্যালয়। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আমাদের ইংরেজি প্রথম পত্রের ধারাবাহিক 10টা ক্লাসের আজকে কিন্তু সপ্তম ক্লাস। আর আজকে আমরা এই ক্লাস দেখো কোন ইউনিট নিয়ে পড়বো, ইউনিট 7 লেসন 1, ঠিক আছে, দ্য আনবিটেন গার্ল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এবং খুব সহজ একটি প্যাসেজ। এমনভাবে পড়াবো ইনশাল্লাহ, বইটা খোলার পরে তুমি যখন পড়বা দেখবা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তুমি করতে পারতেছো, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ তুমি খুব সহজভাবে করতে পারতেছো ইনশাল্লাহ। এবং আমাদের এই যে স্লাইডটা দেখো, এই স্লাইডটা আমরা কীভাবে সাজিয়েছি। এই স্লাইডের প্রথমে আমরা প্যাসেজ রাখছি, আমরা প্যাসেজটা ইন ডিটেইলে পড়বো, বিস্তারিতভাবে পড়বো। এবং এই প্যাসেজ থেকে আসা বিগত সালে যত প্রশ্ন আছে, এই যে এমসিকিউ দেখেন, সব বিগত সালে আসা যত প্রশ্ন আছে সব এমসিকিউ আমরা এখানে অ্যাড করছি। প্লাস আরও যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে আমরা সেখানে সেই এমসিকিউগুলোও কিন্তু এমসিকিউগুলোও এখানে অ্যাড করছি। ক্লিয়ার? তাহলে এমসিকিউ আমাদের পুরোপুরি হয়ে যাচ্ছে এখান থেকে কমপ্লিট। তারপরে এই বিগত সালে আসা যত কোশ্চেন আছে, অর্থাৎ এই কোশ্চেনে কিন্তু 10 মার্কস, ঠিক আছে। এই যে বিগত সালে আসা যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোও কিন্তু আমরা এখানে অ্যাড করছি। দেখেন এই যে হচ্ছে এই যে 24 সালে আসা যত কোশ্চেন আছে, 24 সালে আসা যতগুলো কোশ্চেন আসছে এখানে আমরা সবই কিন্তু এখানে অ্যাড করছি ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এই ক্লাসটা ভালোভাবে করলে তোমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে, প্লাস কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে এবং ওভারঅল প্যাসেজ পুরোপুরি তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তুমি প্যাসেজ নিজে মিনিং করে পড়তে পারবা, সেরকমভাবেই পড়াই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো মনোযোগ দাও, আমরা পড়া ক্লাসটা শুরু করি। কি বলছে দেখেন, দ্য সাকসেস মানে সফলতা অফ কালিসিন্দুর গার্লস। আচ্ছা, কালিসিন্দুর হচ্ছে একটা গ্রামের নাম, ঠিক আছে। কালিসিন্দুর একটা কিসের নাম? কালিসিন্দুর হচ্ছে একটা গ্রামের নাম। কালিসিন্দুর হচ্ছে একটা গ্রামের নাম। গ্রাম, এটা হচ্ছে একটা গ্রাম। কালিসিন্দুর একটা গ্রাম, এই যে গ্রাম। গার্লস রিডস লাইক অ্যান ইপিক। ইপিক বলতে মহাকাব্য, ইপিক মানে হচ্ছে মহাকাব্য। ইপিক শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য। ক্লিয়ার? মহাকাব্য। তাহলে কালিসিন্দুর গার্লস মানে কালিসিন্দুর গ্রামের মেয়েদের যে সফলতা, এইটা অনেকটা কিসের মতো? মহাকাব্যের মতো। এটা কিসের মতো? মহাকাব্যের মতো। দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের জার্নিটা শুরু করেছিল উইথ প্র্যাকটিক্যালি নাথিং, মানে বাস্তবিক পক্ষে একেবারে শূন্য হাতে। প্র্যাকটিক্যালি শব্দের অর্থ কি? প্র্যাকটিক্যালি শব্দের অর্থ হচ্ছে বাস্তবিকভাবে, ঠিক আছে। বাস্তবিকভাবে শূন্য হাতে, এই যে লিখে দিচ্ছি। বাস্তবিকভাবে নাথিং মানে শূন্য হাতে। তারপরে দেখেন কি বলছে, দে ডিডেন্ট হ্যাভ এনি বুটস, তাদের কোনো জুতা ছিল না, অর জার্সি মানে পরিধান করার মতো কোনো জার্সি ছিল না। ক্লিয়ার? দে ইনিশিয়ালি মানে প্রথম দিকে, দে প্লেড ওয়ারিং, তারা হচ্ছে মানে প্লেড খেলতো, ওয়ারিং মানে পরিধান করে খেলতো, সালোয়ার অ্যান্ড কামিজ, এবং সালোয়ার এবং কামিজ পরে তারা খেলতো। তারপর হচ্ছে দে অলসো সাফার্ড, এছাড়াও তারা ভুগত ফ্রম ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে অপুষ্টি। ম্যালনিউট্রিশন শব্দের অর্থ কি? ম্যালনিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে অপুষ্টিতে ভুক্ত, ঠিক আছে। যে কিসে ভুক্ত? অপুষ্টিতে ভুক্ত। অপুষ্টিতে ভুক্ত। তাহলে হোয়াট মেড দেম উইন, তাহলে কোন জিনিসটা তাদেরকে জিতিয়েছে? এগেনিস্ট অল অ্যাডভার্সিটিস। অ্যাডভার্সিটিস শব্দের অর্থ হচ্ছে প্রতিকূলতা। দেন তাহলে তখন কোন জিনিসটা তাদেরকে এই সকল প্রতিকূলতার বিরুদ্ধে জিতিয়েছে, ঠিক আছে। অ্যাডভার্সিটিস মানে প্রতিকূলতা। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, এর পিছনে জাদু কী ছিল? বিহাইন্ড মানে পিছনে। ক্লিয়ার? মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ আ অ্যাসিস্ট্যান্ট টিচার, একজন সহকারী শিক্ষক অ্যাট কালিসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল, অর্থাৎ কালিসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কি ছিল? একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক ছিলেন। যেখানে মিনাতি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার, সেখানে কি ছিল? প্রধান শিক্ষিকা ছিলেন তিনি, ঠিক আছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল হচ্ছে মোহাম্মদ মফিজউদ্দিন, এবং ওই স্কুলেরই তখন প্রিন্সিপাল অর্থাৎ হেড টিচার কে ছিল? মিনাতি রানী শীল। দে অবজার্ভ, তারা লক্ষ্য করেছিল। অবজার্ভ শব্দের অর্থ লক্ষ্য করা। দ্য গার্লস ইন্টারেস্ট মানে মেয়েদের আগ্রহ। ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে আগ্রহ, ঠিক আছে। মেয়েদের আগ্রহ ইন ফুটবলে মেয়েদের আগ্রহ তারা কি করেছিল? অবজার্ভ লক্ষ্য করেছিল। অ্যান্ড ডিসাইডেড টু হেল্প, এবং সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে কি করার? সাহায্য নেওয়া। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি করা। ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, কিন্তু এটা অতটাও কি ছিল না? সহজ ছিল না। ওই যে বলছে দেখেন, ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, এটা অতটাও সোজা ছিল না। গার্লস প্লেয়িং ফুটবল মানে মেয়েরা ফুটবল খেলছে, ইজ নট আ কমন প্র্যাকটিস, এটা কোনো সাধারণ চিত্র নয়। এই যে ইজ নট আ কমন প্র্যাকটিস, কোনো এক সাধারণ ছবি এটা নয়। ইন বাংলাদেশে
গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড, ঠিক আছে, কনভিন্স শব্দের অর্থ হচ্ছে মানানো, কনভিন্স শব্দের অর্থ হবে, কনভিন্স শব্দের অর্থ হচ্ছে মানানো, ঠিক আছে, এই যে লিখে দিচ্ছে। তাদেরকে কোনোভাবেই কি করা যাচ্ছিল না, মানানো যাচ্ছিল না বা রাজি করানো যাচ্ছিল না, যেহেতু দে ওয়ার ইউজ টু সিং, তা এই যে ওয়ার ইউজ টু এটার মানে অভ্যস্ত, তারা অভ্যস্ত, সিং গার্লস মেয়েদেরকে দেখতে অভ্যস্ত, হেল্পিং মাদার্স তারা মায়েদেরকে সাহায্য করছে, উইথ হাউস হোল্ড চোজ গৃহস্থলীর কাজে মেয়েরা মায়েদেরকে সাহায্য করছে, অভিভাবকরা এইটা দেখতে অভ্যস্ত, এজন্য তাদেরকে কোনোভাবেই কি কনভিন্সড অর্থাৎ মানানো যাচ্ছিল না বা রাজি করানো যাচ্ছিল না। এ ফার্মার একজন কৃষক, অ্যান অটোরিকশা ড্রাইভার অটোরিকশা চালক, ঠিক আছে, এ টি শপ ওনার, ঠিক আছে, মানে একজন চার দোকান মালিক, অথবা হাউসমেইড মাদার গৃহপরিচারিকার মা, কুডেন্ট বি অ্যাম্বিয়াস ইদার, অ্যাম্বিয়াস শব্দ হতো উচ্চাকাঙ্ক্ষী, কখনোই এত উচ্চাকাঙ্ক্ষী হতে পারে না। বাট কিন্তু মিনাতি রানী শীল অ্যান্ড মোহাম্মদ মুফিজউদ্দিন পারসুয়েড, ঠিক আছে, পারসুয়েড শব্দের অর্থ কি, রাজি করানো, ঠিক আছে, পারসুয়েড শব্দের অর্থ কি, পারসুয়েড শব্দের অর্থ রাজি করানো, ঠিক আছে, রাজি করাতে চেয়েছিল তাদেরকে, টু অ্যালাউ যাতে তারা অনুমতি দেয়, দেয়ার ডটার্স তাদের মেয়েদেরকে অনুমতি দেয়, টু প্লে খেলার জন্য অনুমতি দেয়। তাহলে কি দাঁড়ালো, কিন্তু মিনাতি রানী শীল অথবা মোহাম্মদ মফিজউদ্দিন পারসুয়েড দেম তাদেরকে কি করেছিল, প্ররোচিত করেছিল, ঠিক আছে, বা রাজি করানোর চেষ্টা করছিল, ঠিক আছে, যাতে তারা তাদের মেয়েদেরকে কি করে, খেলতে দেয়। আচ্ছা, তারপর দেখি বিং গ্রেট মোটিভেটরস মহান অনুপ্রেরণাকারী হয়ে, দ্য টু টিচার্স এই দুইজন শিক্ষক সাপোর্টেড দ্য গার্লস মেয়েদেরকে কী করেছিল, সহযোগিতা প্রদান করেছিল, ইন দেয়ার এফোর্ট, ঠিক আছে, তাদের সর্বোচ্চ দিয়ে কী করেছিল, সহায়তা প্রদান করেছিল, টু ওভারকাম শব্দের অর্থ কাটিয়ে ওঠা, দ্য ওটস মানে প্রতিকূলতা, সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে এই দুইজন টিচার, ঠিক আছে, এই দুইজন টিচার মেয়েদেরকে কী করেছিল, সাহায্য সহযোগিতা প্রদান করেছিল। দে ইন্সপায়ার্ড দেম তারা তাদেরকে অনুপ্রাণিত করেছিল, ক্রিয়েটেড অপরচুনিটি সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল, ফর দেম তাদের জন্য, অ্যান্ড টুক এবং নিয়েছিল, টুক মানে নিয়েছিল, পার্সোনাল কেয়ার ব্যক্তিগতভাবে যত্ন নিয়েছিল তাদের। সুন খুব শীঘ্রই দ্য গার্লস কুড প্রুভ দেমসেলস তারা কী করেছিল, তাদের নিজেদেরকে প্রমাণ করে দিয়েছিল, ঠিক আছে, এরকম সাহায্য সহযোগিতা পেয়ে মেয়েরা কী করে, খুব দ্রুতই তাদের নিজেদেরকে কী করে, এই যে সুন খুব শীঘ্রই দ্য গার্লস মেয়েগুলা কুড প্রুভ দেমসেলস তারা নিজেদেরকে প্রমাণ দেয়। শেকিং অফ মানে ঝেড়ে ফেলা বা মুক্ত হওয়া বা করা, এটা বলে। শেকিং অফ দ্য ইনহিবিশন শব্দের অর্থ প্রতিবন্ধকতা, ইনহিবিশন শব্দের অর্থ কি, ইনহিবিশন শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা, সকল প্রতিবন্ধকতাকে ঝেড়ে ফেলে এই মেয়েগুলা কি করেছিল, তাদের প্রুফ দিয়েছিল, তাদের প্রমাণ দিয়েছিল। দেয়ার সাকসেস মানে তাদের সফলতা হ্যাজ অলসো পারসুয়েটেড, ঠিক আছে, প্ররোচিত করেছিল, দ্য ভিলেজার্স গ্রামবাসীদেরকেও প্ররোচিত করেছিল, এবং তারা কি করেছিল, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছিল, এই যে টু কাম টু দেয়ার সাপোর্ট তাদের সমর্থনে এগিয়ে এসেছিল, ঠিক আছে, মানে তাদের সফলতাটা গ্রামবাসীদেরকে এতই প্ররোচিত করেছিল যে পরবর্তীতে তারা কী করেছিল, এই মেয়েদের সফলতায় গ্রামবাসীরা এগিয়ে এসেছিল। ক্লিয়ার? তো দেখেন আমরা ফার্স্ট হাফ খুব সুন্দর করে পড়লাম, কোনো সবগুলো ওয়ার্ডের মিনিং বলছি, মিনিং লিখে দিছি এবং প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে আমরা অর্থ করলাম, ঠিক আছে। এরপর দেখি সেকেন্ড হাফে কী বলছে। when the girls moved to যখন মেয়েরা ভর্তি হলো নিয়ার বাই সেকেন্ডারি স্কুল বলতে 6 to 10কে বোঝায়, ঠিক আছে, 6 থেকে 10 অর্থাৎ সেকেন্ডারি স্কুল এবং কলেজে ভর্তি হলো, ঠিক আছে। তাহলে যখন মেয়েরা মাধ্যমিক স্কুল বা কলেজে ভর্তি হলো, দে ডিড নট হ্যাভ দেয়ার মিনাতি ম্যাম তাদের কে ছিল না, মিনাতি ম্যাম ছিল না, অথবা মফিজউদ্দিন স্যার তাদের সাথে ছিলেন না, এই যে উইথ দেম তাদের সাথে ছিলেন না। বাট শুন কিন্তু খুব শীঘ্রই অ্যানাদার অন্য একজন মাতৃসুলভ ব্যক্তি অফার্ড হার হেল্পিং হ্যান্ড তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। যখন তারা মাধ্যমিক বিদ্যালয়ে গেল বা কলেজে গেল তখন তাদের সাথে মিনাতি ম্যাম ছিল না এবং মফিজউদ্দিন স্যারও ছিলেন না। তখন কি করছে, তখন হচ্ছে একজন মাতৃসুলভ ব্যক্তি যার নামটা পরে বলতেছি, তার সাহায্যের হাত কি করেছিল, ওই যে অফার্ড হার হেল্পিং হ্যান্ড তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তার নাম হচ্ছে মালারানী সরকার। তার নাম কি, এই যে মালারানী সরকার, মালারানী সরকার, মালারানী সরকার। এই মালারানী সরকারকে সে হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী অধ্যাপক অফ হিস্টোরি, মানে ইতিহাসের সহকারী অধ্যাপক ছিলেন তিনি, এই মালারানী সরকার। হু ওয়াজ জয়েন্ড বাই অন অফ আর কলিগস তার সাথে তার একজন কলিগ সহকর্মীও কি করে, যোগ দিয়েছিল, তার নাম হচ্ছে জুয়েল মিয়া। তার নাম কি, জুয়েল মিয়া। ক্লিয়ার? আচ্ছা, দে অ্যাগ্রিড তারা একমত হয়েছিল টু কোচ দ্য গার্ল মানে মেয়েদেরকে কি করবে, প্রশিক্ষণ দিবে আর কি, এই বিষয়ে তারা একমত হয়েছিল।
মিস্টার জালালউদ্দিন তখন ওই সময় এই যে মিস্টার জালালউদ্দিন ছিলেন হু ওয়াজ দেন দ্য হেড টিচার অফ দ্য স্কুল, ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল এই মিস্টার জালালউদ্দিন। অলসো সাপোর্টেড দেম, তারাও কি করেছিল ওই দুইজন শিক্ষক শিক্ষিকাদের মানে হচ্ছে সমর্থন করেছিল। আচ্ছা, গ্রাজুয়ালি ধীরে ধীরে দ্য লোকাল কমিউনিটি, স্থানীয় সম্প্রদায়, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি এবং দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন কেম ফরওয়ার্ড, এগিয়ে এসেছিল। ঠিক আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ, দিয়েছিল স্পেশাল, বিশেষ অ্যাটেনশন, মনোযোগ দিয়েছিল টু দেম, তাদের প্রতি। অ্যান্ড ফাইনালি এবং সর্বোপরি অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান, একজন ফুটবলের জাদুকর যার নাম হচ্ছে গোলাম রাব্বানী ছোটন। তার নাম কি? গোলাম রাব্বানী ছোটন। গোলাম রাব্বানী ছোটন দ্য কোচ, তিনি কে ছিল? দ্য কোচ অফ দ্য বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম। ঠিক আছে, বাংলাদেশ জাতীয় ফুটবল নারী দলের কোচ ছিলেন এই যে হচ্ছে কে? এই যে হচ্ছে গোলাম রাব্বানী ছোটন। ঠিক আছে, মেন্টর্ড, ঠিক আছে, দিক নির্দেশনা প্রদান করেছিল দিস গার্লস, এই সকল মেয়েদেরকে কি করেছিল? দিক নির্দেশনা প্রদান করেছিল। অ্যান্ড হেল্প দেম, এবং তাদেরকে সাহায্য করেছিল টু বিকাম, হতে, কি হতে সাহায্য করেছিল? পূর্ণাঙ্গ পেশাদার ফুটবলার হতে কি করেছিল? এই যে গোলাম রাব্বানী ছোটন ওই মেয়েদেরকে সাহায্য করেছিলেন। ক্লিয়ার? তারপরে দেখেন, নাও পিপল রিয়েলাইজ, এখন মানুষ বুঝতে পারে হোয়াট দেয়ার গোল্ডেন গার্লস, ঠিক আছে, কুড ব্রিং ফর দেম, তাদের জন্য এই সোনার মেয়েরা কি এনে দিয়েছে, এখন গ্রামবাসীরা বুঝতে পারে। হোয়েন দিস গার্লস, যখন এই মেয়েগুলো গো ফ্রম অন প্লেস মানে এক স্থান থেকে টু অ্যানাদার মানে অন্য স্থানে যায়, ইভেন দ্য, এমনকি একজন অটোরিকশা পুলারও ডোন্ট টেক এনি ফেয়ার, তাদের থেকে কোনো কি নেয় না, ফেয়ার শব্দ তো ভাড়া নেয় না, ফ্রম দেম, তাদের থেকে। অ্যাজ, যেহেতু দে আর দ্য প্রাইড অফ দ্য ভিলেজ, তারা গ্রামের হচ্ছে প্রাইড মানে হচ্ছে গর্ব, তারা হচ্ছে গ্রামের গর্ব, এই জন্য রিক্সা মানে হচ্ছে অটো রিক্সাওয়ালারাও কী করে না, তাদের থেকে কোনো ভাড়া নেয় না। ইটস এ স্মল টোকেন, টোকেন শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। ঠিক আছে, টোকেন শব্দের অর্থ কি? টোকেন শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। নিদর্শন অফ রিকগনাইজেশন, স্বীকৃতির, এটা একটা স্বীকৃতির একটা ছোট্ট নিদর্শন। ঠিক আছে, বাট ইট গ্রেটস, কিন্তু এটা মহান। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে মালারানী সরকার। এবার দেখেন মালারানী সরকারকে ওই যে ফুটবল টিম ছিল ওই টিমের হচ্ছে টিম ম্যানেজার অফ কালিসিন্দুর ওমেন্স ফুটবল টিম। ঠিক আছে, কালিসিন্দুর এই নারী ফুটবল দলের কি ছিল? ম্যানেজার ছিলেন এই মালারানী সরকার, তিনি এই কথাটা বলছেন। শি অলসো অ্যাডস দ্যাট, তিনি আরও উল্লেখ করেন যে কালিসিন্দুর উড প্রেজেন্ট, উপস্থাপন করবে মোর ফিমেল ফুটবলার্স, আরও নারী ফুটবলারকে উপস্থাপন করবে ভবিষ্যতে। অ্যাজ অফ 2021, ঠিক আছে, মানে 2021 সালের মধ্যে দে আর গ্রুমিং, ঠিক আছে, তারা প্রস্তুত করছে, গ্রুমিং শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত করা, তারা প্রস্তুত করছে আরও 65 জন মেয়ে ফুটবলারকে তৈরি করছে জাতির জন্য খেলতে, আরও 65 জন মেয়েকে কী করছে? প্রস্তুত করছে তারা। সো আমরা দেখলাম যে আমরা খুব সহজভাবে এই প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ করে লাইনগুলো ভেঙে আমরা খুব সহজে কিন্তু মিনিংটা করলাম। ক্লিয়ার? এবার দেখবো যে এই প্যাসেজ থেকে বিগত সালে আসা এমসিকিউগুলা এবার আমরা সলভ করব। ক্লিয়ার? এবার খেয়াল করে সবাই, পাবলিক রিপ্রেজেন্টেটিভস আর, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ শব্দের অর্থ কি আসলে? পাবলিক রিপ্রেজেন্টেটিভ শব্দের অর্থ হচ্ছে জনপ্রতিনিধি। ক্লিয়ার? পাবলিক রিপ্রেজেন্টেটিভ শব্দের অর্থ হচ্ছে জনপ্রতিনিধি। অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। ঠিক আছে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। এখানে তাহলে কোনটা হবে? দেখেন এখানে হবে হচ্ছে যে ইলেক্টেড পারসন, অর্থাৎ নির্বাচিত ব্যক্তি। ঠিক আছে, নির্বাচিত ব্যক্তি। দ্য ভেরি ওয়ার্ড অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। অ্যাটেনশন শব্দের অর্থ কি? অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ বা দৃষ্টি। ঠিক আছে, অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ বা দৃষ্টি। ঠিক আছে, মনোযোগ বা দৃষ্টি। ফিজিক্স হবে না, ইমোশন মানে আবেগ, এটা হবে না, মেন্টালিটি এটা হবে না, তাহলে কনসাসনেস। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে হচ্ছে কনসাসনেস। এর মানে হচ্ছে সচেতনতা, সচেতন দৃষ্টি। এই যে লিখে দিলাম, সচেতন দৃষ্টি বা মনোযোগ, সচেতন দৃষ্টি বা
কোথায় ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা, এটা মাথায় রাখতে হবে। গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন প্র্যাকটিস, এটা কোনো সাধারণ চিত্র নয়। হোয়াট ডাজ ইট মিন, এটার মানে কি খেয়াল করেন, এটার মানে কি ফুটবল ইজ নট এ গেম ফর গার্লস, না এটার মানে এটা না। ফুটবল মেয়েদের খেলা না, এটা না। ফুটবল ইজ নট এ গুড গেম, ফুটবল খারাপ ভালো খেলা নয়, এটাও এখানে বলেনি। ফুটবল ইজ রেস্ট্রিক্টেড ফর গার্লস, মানে ফুটবল মেয়েদের জন্য নিষিদ্ধ, এখানে এই কথাও মেনশন করা হয়নি। তাহলে এখানে কী বোঝাতে যাচ্ছে, এই যে গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল, ঠিক আছে, এই যে গার্লস আর নট রেগুলার, তারা নিয়মিত নয়, অর্থাৎ তাদেরকে দেখা যায় না, ফুটবল খেলতে দেখা যায় না, খুব কম দেখা যায়। বাংলাদেশে এই চিত্রটা খুবই কম দেখা যায়, কথাই ক্লিয়ার বোঝা গেছে। আচ্ছা, 3টে এমসিকিউ হয়ে গেছে, এবার আসেন হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড ইনহিবিশনস। ইনহিবিশনস শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। ইনহিবিশন শব্দের অর্থ কি? ইনহিবিশন শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা বা বাধা, প্রতিবন্ধকতা বা বাধা, ঠিক আছে। এখন দেখেন কোনটা, এখানে বলছে অপোজিট, এখানে কি বলছে আগে বুঝতে হবে যে এখানে কি বলছে অপোজিট ওয়ার্ড। অপোজিট শব্দের অর্থ কি? বিপরীত। অপোজিট শব্দের অর্থ কি? বিপরীত শব্দ। এখানে বিপরীত শব্দ দিতে হবে আপনাদেরকে, কি দিতে হবে? বিপরীত শব্দ দিতে হবে, ক্লিয়ার। তাহলে প্রতিবন্ধকতা বাধা বা বিপরীত, মানে এর বিপরীত কি হতে পারে? ক্যাপাসিটি হবে না, অ্যাডভান্টেজ সুবিধা এটা হবে না, পসিবিলিটিস এটা হবে না, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে যে প্রমোশনস। প্রমোশন শব্দের অর্থ হচ্ছে উন্নতি। প্রমোশন শব্দের অর্থ কি? উন্নতি, ক্লিয়ার। সেকেন্ডারি লেভেল, আমি আগেই বলছিলাম যে সেকেন্ডারি লেভেল মানে কি? সেকেন্ডারি লেভেল মানে হচ্ছে 6 to 10কে বোঝায়। সেকেন্ডারি লেভেল শব্দ অর্থ কী বোঝায়? সেকেন্ডারি লেভেল হচ্ছে 6 to 10, ঠিক আছে। সেকেন্ডারি লেভেল বলতে কী বোঝায়? যে 6 to 10, ক্লিয়ার। তারপরে দেখেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চোরস। চোরস শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর কাজ। এই যে চোর শব্দের অর্থ হচ্ছে কি? চোর শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর কাজ। গৃহস্থলীর কাজ, ক্লিয়ার। চোর শব্দ অর্থ গৃহস্থলীর কাজ, এই যে গৃহস্থলীর কাজ, হাউস ওয়ার্কস, ঠিক আছে। এটার হচ্ছে কী হবে? হাউস ওয়ার্কস হবে, ক্লিয়ার, গৃহস্থলীর কাজ। হোয়াট ডাজ দ্য ফ্রেজ শেক অফ। শেক অফ মানে কি? শেক অফ শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া বা ঝেড়ে ফেলা, ঠিক আছে। শেক অফ শব্দের অর্থ কি? শেক অফ শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া বা ঝেড়ে ফেলা। মুক্তি পাওয়া বা ঝেড়ে ফেলা, মুক্তি পাওয়া বা ঝেড়ে ফেলা। এখন কোনটা হবে খেয়াল করেন। আচ্ছা, এই যে টু গেট রিড অফ, এটার মানেই হচ্ছে মুক্তি, ঠিক আছে। এই যে টু গেট রিড অফ, এটার মানে কি? এটার মানে হচ্ছে মুক্তি, ক্লিয়ার। এটার মানে হচ্ছে মুক্তি। আচ্ছা, তারপর দেখেন কি আছে। মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ সে একজন মেন্টর ছিল। কি ছিল? সে একজন মেন্টর, দিক নির্দেশক হিসেবে কাজ করত। আচ্ছা, দ্য ওয়ার্ড ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে অপুষ্টি। ম্যালনিউট্রিশন শব্দের অর্থ কি? ম্যালনিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে অপুষ্টি। নিজে লিখে দিচ্ছি। ম্যালনিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে অপুষ্টি। তাহলে কি হবে? ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। এটা হবে হচ্ছে কি? এই যে ল্যাক অফ ব্যালেন্সড হেলথ, ঠিক আছে, ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। কালিসিন্দুর ভিলেজ ইজ নাও ফেমাস ফর। কেন এটা বিখ্যাত? কারণ এফসি আন্ডার না, এটা না, ফিমেল ফুটবল এটার জন্যও না, ঠিক আছে, ফ্রি প্রাইমারি স্কুল এটার জন্যও না। এটা বিখ্যাত হচ্ছে এই যে দেয়ার গার্লস, এই যে এটা, ঠিক আছে, দেয়ার গার্লস রিপ্রেজেন্টিং বাংলাদেশ। বাংলাদেশকে কী করেছে? তুলে ধরেছে ফিমেল ফুটবল, বাংলাদেশ ফিমেল ফুটবল টিমস, ঠিক আছে। মানে এই যে এই মেয়েরা বাংলাদেশ নারী ফুটবল দলকে কী করেছে? সবার সামনে তুলে ধরেছে, এজন্য এটা বিখ্যাত, ক্লিয়ার। আচ্ছা, গার্ডিয়ানস ওয়ার ড্যাশ অ্যালোয়িং দেয়ার ডটার্স টু প্লে ফুটবল অ্যাট দ্য বিগিনিং। শুরুর দিকে গার্ডিয়ানরা মেয়েদের ফুটবল খেলার বিষয়ে কী মত প্রকাশ করেছিল? অবশ্যই বিরুদ্ধে ছিল, ঠিক আছে। এই মেয়েদেরকে এই খেলার কিসে ছিল বলেন? বিরুদ্ধে ছিল। তারা কখনোই কি চাচ্ছিল না। এই দেখেন, গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্স, ঠিক আছে। এই যে কী বলা আছে, এই যে গার্ডিয়ান ওয়ার নট কনভিন্স, তাদেরকে কোনোভাবেই কী করা যাচ্ছিল না? মানানো যাচ্ছিল না। তার মানে কি? তারা মানানো যাচ্ছিল মানে কি? তার মানে এটার পক্ষে ছিল না, বিরুদ্ধে ছিল, ওকে। তাহলে এখানে কি? এখানে তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে, দেখেন, এই যে গার্ডিয়ানস ওয়ার অ্যালোয়িং দেয়ার ডটার্স টু প্লে ফুটবল অ্যাট দ্য বিগিনিং। প্রথম দিকে কী ছিল? বিরুদ্ধে ছিল, এই যে বিরুদ্ধে। এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে, ক্লিয়ার। তারপরে দেখি দ্য রোল প্লেইড বাই মালারানী সরকার অ্যান্ড জুয়েল মিয়া ওয়াজ, ঠিক আছে। এই যে মালারানী সরকার, ঠিক আছে, এই যে মালারানী সরকার এবং জুয়েল মিয়া, ঠিক আছে, তাদের যে রোল ছিল, তাদের যে কী ছিল? রোল শব্দের অর্থ হচ্ছে ভূমিকা।
তাদের ভূমিকাটা কি ছিল? তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল। এই যে তাৎপর্যপূর্ণ ভূমিকা, ঠিক আছে, তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট শব্দ অর্থ কি? তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল। ওকে, দ্য ওয়ার্ড পারসুয়েট, পারসুয়েট শব্দ অর্থ হচ্ছে কি? প্ররোচিত করা। পারসুয়েট শব্দ অর্থ হচ্ছে প্ররোচিত করা। এই যে লিখে দিচ্ছি, পারসুয়েট শব্দ অর্থ হচ্ছে প্ররোচিত করা। ক্লিয়ার? এই যে কনভিন্স হবে, ঠিক আছে, কনভিন্সড, এই যে মানানো বা একমত, রাজি করানো, ঠিক আছে, বা প্ররোচিত করা বা রাজি করানো, এটাও বলে দিই। রাজি করানো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, হোয়াট ইজ দ্য সুইটেবল সিনোনিম অফ অ্যাডভার্সিটিস? অ্যাডভার্সিটি শব্দের অর্থ হচ্ছে প্রতিকূলতা। অ্যাডভার্সিটি শব্দের অর্থ কি? অ্যাডভার্সিটি শব্দের অর্থ হচ্ছে প্রতিকূলতা, ঠিক আছে। অ্যাডভার্সিটিস মানে হচ্ছে প্রতিকূলতা বা বাধা। এই যে প্রতিকূলতা বা বাধাও লিখে দিই, ঠিক আছে, বাধা। তাহলে এখানে অ্যান্সার হবে কি? এই যে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাধা। চ্যালেঞ্জ শব্দের অর্থ কি? এই চ্যালেঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাধা। ক্লিয়ার? কালিসিন্দুর ইজ, আমি আগেই বলছি কালিসিন্দুর একটা গ্রাম। কালিসিন্দুর একটা কি? কালিসিন্দুর একটা গ্রাম। হু সাপোর্টেড দ্য গার্লস ওয়েন দে মুভড টু নিয়ার বাই সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। খেয়াল করি, এই যে সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, যখন তারা এই সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজে যায় তখন তাদেরকে কে সাহায্য করেছিল? আমরা যদি একটু প্যাসেজটা পড়ে আসি, দেখেন এই যে বলছে, এই যে যখন তারা এই যে সেকেন্ডারি স্কুলে যায় বা কলেজে যায়, দে ডিড নট, তাদের মিনাতি ম্যাম ছিল না অথবা মফিজউদ্দিন স্যার ছিলেন না তাদের সাথে, বাট সুন, কিন্তু অ্যানাদার মাদারলি পার্সন, আরও একজন মাতৃসুলভ ব্যক্তি, অফার্ড হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, যার নাম হচ্ছে মালারানী সরকার। তার নাম কি? তার নাম হচ্ছে মালারানী সরকার। দেখি অপশনে মালারানী সরকার আছে কিনা। আচ্ছা, খেয়াল করেন, এই যে মালারানী সরকার, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। সো আমাদের যদি প্যাসেজটা খুব ভালোভাবে পড়া থাকে, আমরা খুব ইজিলি কোশ্চেন এমসিকিউ কিন্তু সলভ করতে পারবো। শুধু এমসিকিউ না, আমরা কোশ্চেনও সলভ করতে পারবো। কীভাবে পারবো? এবার আমরা কোশ্চেনে গেলেই সেটা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার যান, দেখেন এইখান থেকে 2024 সালে যে কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। সবই আসছে, এইগুলাই আসছে, এই কয়টাই আসছে, এর বাইরে আসে না। আচ্ছা, কী বলছে দেখি, হোয়াট ইনস্পাইরেশন ডু ইউ গেট? তুমি কি অনুপ্রেরণা পাও ফ্রম দ্য সাকসেস অফ কালিসিন্দুর গার্লস? ঠিক আছে, এই কালিসিন্দুর মেয়েদের যে সফলতা, এই সফলতা থেকে তুমি কি অনুপ্রেরণা পাও? ডিসকাস, আলোচনা করো। ক্লিয়ার? দেখেন কি পাই দেখি, ফ্রম দ্য সাকসেস অফ দ্য গার্লস কালিসিন্দুর, কালিসিন্দুর মেয়েদের এই যে সফলতা, এই সফলতা থেকে আই গেট দ্য ইন্সপাইরেশন, আমি অনুপ্রেরণা পাই যে উইথ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, এবং ডেডিকেশন মানে নিষ্ঠা দিয়ে অন ক্যান ওভারকাম, একজন মানুষ কি করতে পারে? কাটিয়ে উঠতে পারে, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে। অর্থ শব্দের অর্থ প্রতিকূলতা। অ্যান্ড অ্যাচিভ গোলস, এবং কি করতে পারে? তার লক্ষ্য অর্জন করতে পারে। দ্য স্টোরি টিচেস আস, মানে এই গল্পটা আমাদের শেখায় যে পাওয়ার, হার্ডওয়ার্ক, ঠিক আছে, ইচ্ছা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং যথাযথ সহায়তা সব যে কোনো কিছুকেই কী করে তোলে? সম্ভব করে তোলে। এই যে ক্যান মেক এনিথিং পসিবল, যে কোনো কিছুকে কী করে তোলে? সম্ভব করে তোলে। এই অনুপ্রেরণাটা আমি এই গল্প থেকে আর কি পাই। তারপরে বলতেছে, দেখো, হোয়াই ওয়ার দ্য গার্ডিয়ানস নট ইন্টারেস্টেড ইন অ্যালোয়িং দ্য গার্লস প্লেইং ফুটবল? কেন এই যে গার্ডিয়ান মানে অভিভাবকরা মেয়েদেরকে এই ফুটবল খেলতে প্রথমে বাধা দিয়েছিল? কেন দিয়েছিল, বা কেন মানে হচ্ছে ইচ্ছুক ছিল না, দিতে আগ্রহী ছিল না, কেন ছিল না? দেখেন, গার্ডিয়ানস অফ দ্য ফিমেল চিলড্রেন, মানে নারীদের, অর্থাৎ কি মানে হচ্ছে মেয়েদের এই অভিভাবকরা, মেয়েদের অভিভাবকরা এক্সপেক্ট দ্যাট, আশা করতো যে দে উড হেল্প, মানে দে বলতে এখানে মেয়েদেরকে বোঝাচ্ছে, মেয়েরা তাদেরকে সাহায্য করবে, মাদার্স মায়েদেরকে সাহায্য করবে, ইন ডুইং হাউস হোল্ড চোর্স, মানে গৃহস্থলীর কাজ করাতে মেয়েরা মায়েদেরকে সাহায্য করবে, ঠিক আছে। এই গার্ডিয়ানরা এই জিনিসটা আশা করতো আর কি। এক্সপেক্ট মানে আশা করা, এই যে এক্সপেক্ট শব্দের অর্থ কি? এই এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা। প্লেয়িং ফুটবল মানে ফুটবল খেলা, অর ডুইং আউটডোর অ্যাক্টিভিটি, ফুটবল খেলা বা অন্যান্য বাইরের যে কার্যক্রমগুলো, ইজ সোললি মিন্ট ফর দ্য বয়েজ, এটা শুধুমাত্র ছেলেদের জন্য, এটা তাদের ধারণা ছিল। দ্যাটস ওয়াই, এই কারণে দে আর ইনিশিয়ালি মানে প্রথম দিকে তারা আনকনভিন্স, তাদেরকে কোনোভাবেই মানানো যাচ্ছিল না অ্যাবাউট গার্লস প্লেয়িং ফুটবল, মেয়েদেরকে ফুটবল খেলতে দিতে তাদেরকে কোনোভাবেই প্রথম দিকে মানানো যাচ্ছিল না। ক্লিয়ার? যা সিতে কি বলছে, দিস সাকসেস অফ কালিসিন্দুর গার্লস রিড লাইক এন ইপিক, এটা মহাকাব্যের মতো। হোয়াট ডাজ দ্য লাইন ইন্ডিকেট, এই লাইনটা তুমি কী বুঝতেছ? দেখি কি বোঝা যাচ্ছে। দ্য সাকসেস অফ কালিসিন্দুর গার্লস হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ অ্যান ইপিক। ইপিক বলতে মহাকাব্য, ইপিক মানে হচ্ছে মহাকাব্য। এটা মহাকাব্যের সাথে কি করা হয়েছে? কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে। কারণ
গার্লস হ্যাড টু স্ট্রাগল, তাদেরকে অনেক বেশি স্ট্রাগল সংগ্রাম করা লাগছে, ঠিক আছে, অনেক সংগ্রাম করা লাগছে টু অ্যাচিভ সাকসেস, সফলতা অর্জনের জন্য। দে হ্যাড নো স্পোর্টস গিয়ার, তাদের কোনো কি খেলার সরঞ্জাম ছিল না। অ্যান্ড হ্যাড টু প্লে ওয়ারিং, তারা সালোয়ার এবং কামিজ পরে খেলতো, ঠিক আছে। তারপরে বলছে মোর ওভার দে আর সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন, এবং তারা মাঝে মধ্যে কি প্রায় সময় অপুষ্টিতে ভুগত। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি কি বলছে, হু ইজ গোলাম রাব্বানী ছোটন, এই গোলাম রাব্বানী ছোটন কে এবং তার অবদানটা কি এই মেয়েদের জন্য। গোলাম রাব্বানী ছোটন ইজ দ্য কোচ অফ বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন কোচ ছিলেন এই গোলাম রাব্বানী ছোটন। হিজ কন্ট্রিবিউশন ওয়াজ মেন্টরিং, দিক নির্দেশনা প্রদান করা এবং সাহায্য সহযোগিতা প্রদান করা মেয়েদেরকে টু বিকাম কমপ্লিট, পূর্ণাঙ্গ পেশাদার ফুটবলার হওয়ার জন্য যে প্রয়োজনীয় সহায়তা এবং দিক নির্দেশনা প্রদান করাই হচ্ছে তার কাজ ছিল এখানে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস, এই মেয়েদের সফলতার পিছনে কাদের অবদান সব থেকে বেশি ছিল বা কাদের অবদান ছিল এখানে। ক্লিয়ার? দেখো কাদের অবদান ছিল। দ্য পারসনস হু আর বিহাইন্ড দ্য সাকসেস, মানে ব্যক্তিগুলা যারা এই সফলতার পিছনে রয়েছে, ঠিক আছে, কালিসিন্ধুর মেয়েদের পিছনে সফলতার পিছনে রয়েছে, তারা হলেন মোহাম্মদ মুফিজ উদ্দিন, তারপর হচ্ছে মিনাতি রানী শীল, মালা রানী সরকার, জুয়েল মিয়া, জালাল উদ্দিন এবং গোলাম রাব্বানী ছোটন। ইনাদের সাহায্য সহযোগিতার কারণেই, ঠিক আছে, এনাদের প্রপার দিক নির্দেশনার কারণেই কালিসিন্ধুর যে মেয়েরা তারা কিন্তু সফলতা অর্জন করেছিল। ক্লিয়ার? সো আমরা দেখলাম, আমরা খুব সুন্দর করে কিন্তু প্যাসেজটা প্রথমে পড়ছি, প্যাসেজ পড়লাম, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে প্রত্যেকটা লাইন ভেঙে মিনিং করাইলাম। তারপরে এই প্যাসেজ থেকে বিগত সালে আসা সব এমসিকিউ সহ আরও গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা সলভ করছি, প্লাস এখানে আমরা এই বিগত সালে আসা যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোও কিন্তু আমরা খুব সহজেই সলভ করলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে তোমরা এই ক্লাসটা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবা, তখন তোমরা যখন নিজে টেক্সট বুক খুলে পড়বা, দেখবে তোমরা খুব ইজিলি খুব সহজে মিনিং করতে পারছো। ঠিক আছে, সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ ইংলিশ প্রথম পত্রের 8ম ক্লাস খুব দ্রুতই তোমরা পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।